আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দেখতেই পারতেছেন হিসাব নিয়ে বসে পড়ছি। 300 কালার বাট মুরগি পালন করে আমি এবার কত টাকা লাভ এবং লোকসান হলো সেই হিসাবটা কষেছি। যদিও হিসাবটা খুবই কঠিন ছিল, তো সবগুলো সঠিকভাবে ক্যালকুলেশন করেই হিসাবটা করলাম আর কি। তো দেখুন, শুরুতে আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তো প্রথম থেকেই দেখতে হবে। তো প্রথম পেজে আমি যে মেডিসিনগুলি ইউজ করছি সেইগুলি আপনাকে জানিয়ে দেই। অ্যামোক্সিসিলিন সিবিভেট 10 গ্রামের প্যাকেট 30 টাকা। এইটা আমি আপনার দ্বিতীয় দিন থেকে টানা 3 দিন চালাই। সাথে মুরা প্লাসটা প্রথমে আমি 24 ঘন্টা পানিতে দিই, তারপরে অ্যামোক্সিসিলিন সিবিভিটের সাথেও টানা 3 দিন দিই। এটাও 10 গ্রাম, এটার দাম 50 টাকা। আর একটা ইউকা স্প্রে কিনেছিলাম, যার মূল্য 250 টাকা। আচ্ছা, আর একটা নিয়েছিলাম হলো থায়োবিন, যেটা প্যারালাইসিস বা গলা ব্যাকা টাকা, এগুলি হাত পায়ের নখ বাঁকা এগুলিতে ভালো কাজ করে। তো এইটা আমি 20 টাকা, 20 গ্রামের প্যাকেট 20 টাকা। আচ্ছা, আর বঙ্কোভেট একটা কিনছিলাম 500 মিলি, যেটা 120 টাকা মূল্য। আচ্ছা, আর এখানে দেওয়া আছে প্রোবায়োটিক 100 গ্রাম 360 টাকা। যদিও এখানে আমি এটা যোগ করব না, এটা আমি ফার্মেন্টেশনের খরচের সাথে অ্যাড করব, কারণ খরচগুলি বলে নেই, তারপরে ওটা আমি মূল খরচে যায় অ্যাড করব। কারণ অনেকে বলবেন যে ভাই কী মেডিসিনে এত টাকা খরচ হলো, সেই জন্য আমি মেডিসিনের খরচটা আগে তুলে ধরতেছি। তো এখানে দেখুন পটাশ আমি 5টা ছোটো প্যাকেট কিনেছিলাম, যার মূল্য 20 টাকা নিয়েছে। তো এখানে মেডিসিন খরচ 470 টাকা। প্রোবায়োটিকের মূল্যটা ফার্মেন্টেশনে আসবে। তো এখানে 470 টাকার আমার 300 মুরগিতে মেডিসিন লেগেছে। আর এখানে এই যে দেখুন, ভুট্টা ফার্মেন্টেশন আমি কত কেজি খাইয়েছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন 18 কেজি 75 টাকা কেজি, 1350 টাকা। আচ্ছা, ভুট্টা 65 কেজি আপনার 34 টাকা কেজি, 2210 টাকা। আচ্ছা, চিটা গুড় 1 কেজি 70 টাকা। আর আখের গুড় 2 কেজি 240 টাকা। আর ইস্ট আমার ব্যবহার হয়েছে 350 গ্রাম। হাফ কেজি কেনার পরেও আমার এখনও 150 গ্রামের উপরে বেঁচে আছে। তো 350 গ্রাম, যার আনুমানিক মূল্য 200 টাকা। আর লবণ 2 কেজি মোটা লবণ, যেটার মূল্য 40 টাকা। আর এই যে প্রোবায়োটিকটা, যেটা এই যে উপরে ছিল, এই দামটা এই যে এখানে ফার্মেন্টেশনে নিয়ে এসেছি 360 টাকা, দেখছেন? তো 100 গ্রাম প্রোবায়োটিকের দাম। আর এখানে ভাঙিয়েছি যে ওই যে ভুট্টা সয়াবিনগুলো, এইগুলো খরচ হয়েছে আমার লেবার কস্টিং সহ 250 টাকা। আর এখানে আমার খাবার উৎপাদন হয়েছে টোটালি শুকনো খাবার 90 কেজি। তো এই খাবারটা 90 কেজি। আর এখানে এই যে যাবৎ সব কিছু ক্রয় করেছি, যে মূল্যটা দাঁড়াইছে 4720 টাকা। তো 4720 টাকা। আর যেহেতু আমি খাবার পেয়েছি 90 কেজি, তো 90 কেজিকে এই 4720 টাকাকে ভাগ করলে আমার প্রতি কেজি খাবার খরচ পড়েছে 52 টাকা 44 পয়সা, প্রোবায়োটিক সহ। তো এখানে হিসাবটা পেয়ে গেছেন নিশ্চয়। তো দেখুন, মেডিসিনের 470 টাকা, আর এখানে 4720 টাকা ভুট্টা ফার্মেন্টেশন বাবদ। তো এখন আমি মূল খরচে আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে দেখুন, এই যে মূল খরচ। তো এখানে মুরগির বাচ্চা 300 পিস, ক্রয় মূল্য 18,000 টাকা। আচ্ছা, খাবার ব্রয়লার ফিড, যেটা ব্রয়লার স্টার্টার আমি 2 বস্তা নেই 100 কেজি। তো 100 কেজির মূল্য 6,400 টাকা, ঠিক আছে। আর এই যে সোনালি ফিড 230 কেজি, 4 বস্তা আরও 30 কেজি। তো এইটার মূল্য 13,800 টাকা। তো আপনারা মিলিয়ে নেবেন 60 টাকা কেজি হিসাবে। আচ্ছা, কারণ 60 টাকা কেজি, এটা আবার আমার ভ্যান ভাড়া বাবদ সহ সব কিছু দিয়ে 60 টাকা কেজি পড়েছে, কারণ এখানে ব্রয়লারের খাবার, এগুলি খাবার বাবদ ভাড়া সহ আমি ধরেছি। তো 13,800 টাকা। তো ওই যে ওখানে মেডিসিন খরচটা, ওষুধ মেডিসিন 470 টাকা, ঠিক আছে। আচ্ছা, আর এই যে লিটার যেটা আমি বালু ইউজ করেছি আর তুষও ইউজ করেছি, সেই হিসাবে 200 টাকার লিটার আমার খরচ হয়েছে। তো 200 টাকা আনুমানিক ধরেছি।
আর কারেন্ট বিল, এখানে আমার কিছু বাল্ব কারেন্ট বিলের সাথে উল্লেখ করা আছে, বাল্ব আমার 6টা বাল্ব কেটে গেছে, তো 6টা বাল্বের মূল্য অ্যাড করে 2000 টাকা। আর ওই যে ভুট্টা ফার্মেন্টেশনের হিসাবটা শুরুতেই করে নিছি 4720 টাকা। তো এই সকল খরচ সহ টোটালি 45,590 টাকা। তো মিল পাইছেন? আচ্ছা, তো 45,590 টাকা টোটালি কিন্তু আমার খরচ হয়েছে। আচ্ছা, এখন বিক্রি পাইকারি আমি 270 পিস বিক্রি করেছি, যার ওজন এসেছিল 207 কেজি 900 গ্রাম, যেটা মূল্য আমাকে দিয়েছে 235 টাকা কেজি। এই যে এখানে আমি 235 টাকা কেজি লিখে দিলাম, যাতে আবার সবাই বুঝতে পারে। 235 টাকা কেজি হিসাবে 207 কেজি 900 গ্রাম আমি বিক্রি করেছি 48,856 টাকা, পেয়েছি 48,850 টাকা। তো 48,850 টাকা আমি সকালেই টাকা নিয়ে এসেছি, কালকে বিক্রি করছি, আজকেই টাকা নিয়ে এসেছি। আচ্ছা, আর এখানে খুচরো আমি 4 পিস বিক্রি করেছি 960 টাকা। 960 টাকা আমি খুচরা বিক্রি করেছি। এটার ওজন ছিল 3.6, মানে 3 কেজি 600 গ্রাম। আচ্ছা, অবশিষ্ট 14 পিস, মানে 300 পিসের থেকে, মানে 300 পিসের ভিতরে আরও 14 পিস অবশিষ্ট আছে। তো এইটার আনুমানিক 8 কেজি উপরে ওজন। তো এইটার আনুমানিক মূল্য 1880 টাকা, এটা আমি ধরে নিলাম, যেহেতু আমি আয় ব্যয়ের লাভ লোকসানের হিসাবে আইছি। কারণ এই অবশিষ্ট 14 পিস মুরগি এখনও আমি বিক্রি করি নাই, আজকে চাইলেও বিক্রি করতে পারবো। তো ওজনটা যেহেতু একটু কম আছে, তো আমি এটা একটু বিক্রি করি, লেটে করব, 2-3 দিন রেখে তারপরে করব। তো যাই হোক, এটা আপনারা জানতে পারবেন। তো এটা আনুমানিক মূল্য 1880 টাকা ধরে নিছি। এই সকল মূল্য সহ 51,690 টাকা টোটালি। তো আরও কিন্তু আমার 18 পিস মুরগি থাকার কথা, মানে এখানে টোটালি আপনার মুরগি গেছে হলো 12 পিস। এখানে 18 পিস হবে না, 12 পিস, সেই জন্য আমার হিসাবটা একটু গোলমাল হয়েছে। বিশেষ দ্রষ্টব্যতে 12 পিস। এই 12 পিসের মুরগির ভিতরে আমার 8 পিস মুরগি মারা গেছে, আর 4 পিস মুরগি আমি জবাই করতে পেরেছি। তো 8 পিস মুরগি মারা গেছে আর 4 পিস জবাই করেছি, ঠিক আছে। তো আসলে ভাই সব কিছু মনে থাকে না, তো এই যে হিসাব করে ভিডিও করার সময় আমরা এই জিনিসগুলো মনে হইল। তো এখানে 8 পিস মৃত আর 4 পিস জবাই করেছি, তো 4 পিস খেয়েছি, এটাও লাভের অংশেই পড়ে। তো 4 পিস। তো এখন আপনাদেরকে উৎপাদন খরচ এবং লাভ লোকসানের হিসাবটা এটা 2 নম্বর পেজ গেল। তো এটা কিন্তু আপনারা সঠিকভাবে অলরেডি সবাই জানতে পেরেছেন যে কিভাবে কি হলো। তো এখানে আমি আসি, এই যে এখানে মোট খরচ হয়েছে 45,590 টাকা। আচ্ছা, আর বিক্রি করেছি 51,690 টাকা, তাহলে কিন্তু আমার লাভ হয়েছে। তো ইনশাল্লাহ আমার লস হয় নাই, লাভ হয়তো আরও বেশি, কিন্তু যেহেতু আমি মুরগিগুলোকে ওজন করতে পারি নাই বেশি, ওজন বানালে মানে মুরগিগুলির ওয়েট গ্রোথ করতে পারলে তাহলে আমি বেশি লাভ করতে পারতাম। তো 6,100 টাকা লাভ করেছি, আল্লাহ না করুক লস তো হয় নাই। তো 6,100 টাকা আমার লাভ হয়েছে। আর এখানে আমার মুরগির ওজন আইছে, এইটা পাইকারি 207 কেজি 900 প্লাস, আর এটা খুচরা 3 কেজি 600, আর আনুমানিক 8 কেজি যেটা আমার অবশিষ্ট আছে। তো এইগুলি দ্বারাই আমার 219 কেজি 500 গ্রাম, 219 কেজি 500 গ্রাম। তো এইগুলি আমার এই 219 কেজি 500 গ্রাম আমার উৎপাদনতালি প্রতি কেজি 1 কেজি মুরগি উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে। এই যে দেখুন, 1 কেজি মুরগি উৎপাদন খরচ 207 টাকা 69 পয়সা। এটা কেমনে হলো আপনার, এই যে এখানে খরচ যেহেতু 45,590 টাকা ভাগ 219 কেজি 500 গ্রাম, তো এখানে অটোমেটিক চলে আসলো 207 টাকা 69 পয়সা। তো এর আগের ব্যাচে আমার
169 টাকা সামথিং খরচ করেছিল, কিন্তু যেহেতু এবার আমি মুরগিগুলোকে গ্রোথে আনতে পারি নাই, কারণ এখন লাস্টের পর্যায়ে মুরগি কিন্তু গ্রোথ হয় তাড়াতাড়ি এবং খাবার অনুপাতে সেই সময় আপনার খরচটা কিন্তু খাবারের খরচটা কিন্তু সেই সময় উৎপাদন খরচ থেকে কমে আসে। তো এই জন্য আমার এবার উৎপাদন খরচ হয়েছে 207 টাকা 69 পয়সা। তো আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বোঝার আরও বাকি থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন এবং প্রথম কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে, তো আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো এখানে আমার লাভ হয়েছে 6100 টাকা আর উৎপাদন খরচ হয়েছে 207 টাকা 69 পয়সা। তো আমি বিক্রি করেছি 235 টাকা। তো এখন আমি প্রতি কেজিতে হয়তো বা 28 টাকার মতো লাভ হয়েছে। তো সেই হিসাবে আমার 6100 টাকা লাভ হয়েছে। তারপরে হিসাবে কোনো মিস্টেক থাকতেই পারে, তো সেই হিসাবটা আপনারা নিজেই জেনে নেবেন। কিন্তু আমার লাভ হয়েছে আসলে অবশিষ্ট এই যে 6100 টাকা, এটা লাভ হয়েছে। কিন্তু আমার অবশিষ্ট মুরগি থাকার কারণে আমার এই টাকাটা হাতে নেই, যদিও আসল টাকা আছে ইনশাল্লাহ। তো আমার লস নেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ ভিডিও পর্যন্তই।